বিএনপিকে একটা ধোলাই দেওয়ার কঠিন চান্স এইটা, যে আজকে ওসমান আদি, কালকে হয়তো দেখবো যে আমতারেক, পরশু দিনে হয়তো দেখবা যে আরেকজন আছে না, ওই যে ব্যারিস্টার ফুয়াদ, ওরা তো মাথার উপর দিয়া চলে যাবে, চুল চলে যাবে গা, এরকম হইতে পারে আর কি। চুলই তো নাই তো, না চুল থাক না থাক, হয়তো বলবো যে আমি চুল পড়ছিল, ওই যে চুল ছিল ওটা গুলিতে চলে গেছে আর কি, জ্বলে গেছে। আচ্ছা, পরচুলা, চুলে আগুন লাগে। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, আমাদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের যুক্তি অনুসারে এগুলো হইতে পারে। দুই একজন জামাত এমপি ওদেরকেও নিজেরা কইরা দিতে পারে, কারণ স্নাইপার এই যেই বেটা গুলি করছে, যে যেখান থেকে গুলি করছে, ও বেটা মাথায় গুলি করলো, কানের পাশ দিয়ে যাবে না, গুলি তো ভাই এখান থেকে ঢুকে যাওয়ার কথা। এখন খবরে তো আসতেছে যে ওর প্রচুর মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে, ও গুলিবিদ্ধ। তো এই বিষয়ে আপনি কি বলবেন? আমি চাই না যে হাদি মারা যাক এইভাবে, আমি এটা চাই না। আচ্ছা, যে হাদি, কিন্তু হাদি তো চায় মুক্তিযুদ্ধের পক্ষের প্রত্যেকটা মানুষ মরে যায়, সেটার কথা না। আমি চাই না যে হাদি এত সহজে মরুক। আপনি চান না? হাদি তো চায়। আমি চাই হাদি পাগল হয়ে মরুক, হাদি পাগল হয়ে মরুক, পাগল হয়ে যাইতে হবে এই লোক। কিন্তু তারা যে গুলিটা করাইছে, এটা গুলি তারা নিজেরাই করেছে। দেখো জুলাই আগস্টে স্নাইপাররা গুলি করতো, সবাই বলছে যে মাথা দিয়া ঢুইকা, ব্রেন দিয়া বাইরে গেছে, নাক দিয়া ঢুইকা, পাছা দিয়া বাইরেছে, এরকম না? তাহলে হাদিরটা কানের কাছে দিয়া যায় কেন? তার মানে এমন ভাবে গুলিটা করা হয়েছে যাতে এমন ভাবে যায় যাতে হাদি না মরে। এখন তোমার আসি সেই আবার কোথায়, ওই যে 50 জন। আমি এর আগে অনেকগুলা ভিডিওতে, অনেকগুলো কন্টেন্টেও বলছি, বা অনেক লাইভে এসেও বলছিলাম যে বাংলাদেশে 5টা সংস্থা কাজ করে। তোমার পাকিস্তানে আইএসআই কাজ করতেছে, গোয়েন্দা সংস্থা। টার্কির গোয়েন্দারা কাজ করতেছে বাংলাদেশে, চাইনিজ গোয়েন্দা কাজ করতেছে, আমেরিকান গোয়েন্দা কাজ করতে, এবং মোসাদ সরাসরি MI5 কাজ করতেছে বাংলাদেশে। এবং এ হাদি ইয়েদের সাথে কি বলে তোমার এটাকে, ওই যে আছে আমাদের রাশেদ খানের সাথে কিন্তু তোমার মোসাদের এর আগেও বৈঠক হয়েছে বেশ কিছু। এগুলো নুরুলের সাথে, মেহেদী সাফাদির সাথে বৈঠক হয়েছে, এবং সে নিজেও বলছে যে সে বৈঠক করছে। আবার এদিকে দেখো যে বেনামিন না কি জানি একটা ছেলে, বিনিয়ামিন মোল্লা, সে বাংলাদেশে আসছিল কিছুদিন আগে। সে নিজের একটা ভিডিও ভয়েস রেকর্ড ভাইরাল হয়েছে যে সে মোসাদের এজেন্ট, সে বাংলাদেশে আসলে বড় বড় অফিসাররা তাকে প্রটোকল দেয়, গোয়েন্দা নিরাপত্তা দেয়। তাহলে মোসাদ যে বাংলাদেশে আছে এখন বোঝা যায়। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা বাংলাদেশে তার মানে সক্রিয়, বেশ সক্রিয়। তার কারণ হচ্ছে যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা যখন তোমার এই যে ইয়ের সাথে যুদ্ধ লাগছে, এই প্যালেস্টাইনের সাথে যখন যুদ্ধ হচ্ছিল হামাসের সাথে, ঠিক 3 মাস আগে ওরা বলছিল যে হামাসের এখন মেইন ঘাঁটি হচ্ছে যে পাকিস্তান, এবং পাকিস্তান যেহেতু মেইন ঘাঁটি, তারা বাংলাদেশে আসছে, বাংলাদেশ থেকে যেহেতু আইএসআই এখানে আছে, তারা এদের সাথে ওই ঘাঁটিগুলো ধ্বংস করতে চাইছে। আবার দেখো ডন পত্রিকায় কি বললো, যে বাংলাদেশ হচ্ছে জঙ্গিবাদের পাইপলাইন। সব মিলাও, বাংলাদেশও তো আন্তর্জাতিক বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করতেছে, এটারে পুরো অগ্নিগর্ভা করে রাখছে বাংলাদেশকে। হাদি দিয়া শুরু, কাকে দিয়ে শেষ? তোমার আজকের হেডলাইন যদি হইতো এটা যে হাদি দিয়ে শুরু, কাকে দিয়ে শেষ, তাইলে আরো মজা হইতো, মানুষ জানতো। কারণ ওই যে 50 জন কারা, তা এখনো তোমার মির্জা আব্বাসের দিকে তীর কেন? তীর তো হওয়া উচিত রাশেদদের দিকে। হ্যাঁ, তার মানে দিন শেষে -2, তার মানে দিন শেষে -2, এবং ওই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিএনপিতেও আছে, আওয়ামী লীগেও আছে, এই দুটারে মিশায় দিতে পারলেই তো নেতৃত্ব শূন্য, শেষ, ধ্বংস, ফুল ধ্বংস। এরপরে ওরা স্বাধীনতা বিরুদ্ধে এই দেশ চালাবে। ইনুস সাহেব রাষ্ট্রপতি হয়ে যাবে, যেহেতু আমাদের রাষ্ট্রপতি বলে দিয়েছেন উনি ক্ষমা চেয়ে চলে যেতে চাচ্ছেন। এখন আসলে কি উনি কি চলে যেতে পারবেন? উনি কি জেলে যাবেন না নির্বাসনে? এইখানে আবার জামাত একটা প্ল্যান করতেছে। তার মানে ওদের আলটিমেট টার্গেট হচ্ছে মুক্তিযুদ্ধ, সেটা যে দলেই থাকুক, যে এই দেশে মুক্তিযুদ্ধ ধ্বংস করে দিতে হবে, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার চেতনা এইটা পুরো ধ্বংস করে দিতে হবে। এবং জামাত বা মৌলবাদীদের যেটা টার্গেট, সেটা হচ্ছে রাষ্ট্রপতিকে ফাঁসি দেওয়া হবে তারা। এখন তুমি বলতে চাও ভাই কিভাবে? একটা জিনিস দেখো, জামাত এই রাষ্ট্রপতি যখন ওই যে মানব জমিনের সম্পাদকের সাথে কথা বললো, মনে আছে?
আজ থেকে 6 মাস 7 মাস আগে। হ্যাঁ হ্যাঁ, উনি তো আমাকে কিছু বলে গেলেন না ওই শিরোনামে। হ্যাঁ, শেখ হাসিনার পদত্যাগ পত্র তো আমি কোথাও পাইনি, অনেক জায়গায় খোঁজ দিয়েছি, কেউ আমাকে দেখাতে পারেনি। এইটা বলার পর পরই তোমার এই যে আমাদের আসিফ নজরুল কি বললেন, যে উনি মিথ্যা বলেছেন, উনি রাষ্ট্রপতি, দেশের সর্বময় ক্ষমতার অধিকারী, উনি মিথ্যা বলেছেন। এই কথা কিন্তু কোনো এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীও বলতে পারেন না। একদমই তাই। এবং উনি যেটা বলবে সেটাই আইন, কারণ সে পদাধিকার বলে মহামান্য। হ্যাঁ, মহামান্য। এখন এরা বলতে চাচ্ছে যে রাষ্ট্রপতি তো ওথ নিয়েছেন যে রাষ্ট্রের গোপনীয়তা রক্ষা করবে, তো রাষ্ট্রের গোপনীয়তা উনি খর্ব করেছেন, শেখ হাসিনা পদত্যাগ পত্র পায় নাই, এটা বলে উনি আইন ভঙ্গ করেছেন বা ওথ ভঙ্গ করেছেন, শপথ ভঙ্গ করেছেন। এই কারণে ওনাকে ফাঁসায় ফেলবে বলতেছে। যদি ওরা ক্ষমতায় কোনো মতে আসে তাহলে এই কারণে ওনার বিচারে নিবে। আর ঢুকানোর পরে ওনারা 250 হত্যা মামলা দেওয়া হবে, কারণ ওনার সময়কালে এই আওয়ামী লীগ যা করছে এটার দায় দায়িত্ব ওনার উপরে বর্তায়, কারণ উনি কেন থামালেন না, উনি কেন তখন জরুরি অবস্থা করে বা সংসদ ভেঙে দিয়ে শেখ হাসিনাকে ফালাই দিয়ে অ্যারেস্ট করাইলেন, এগুলোর জন্য ওনারা হয়তো ঢুকাইয়া ফাঁসিও দিয়ে দিবে। এটা হচ্ছে তাদের প্ল্যান। ডাক্তার ইউনূস রাষ্ট্রপতি হবে, এটা হচ্ছে মূল প্ল্যান জামাতের। মুক্তিযুদ্ধরে পুরো শেষ করবে, আর কিছুই রাখবে না এখনো। আর সেটারই মানে কার্যক্রম শুরু করলে হাদিরে দিয়ে, এই ওসমান হাদিরে দিয়া। আমি আপনাকে আরেকটা জিনিস দেখাতে চাই। আমাদের সাবেক রাষ্ট্রপতি যিনি ছিলেন, হ্যাঁ, তার নামে একটা কথিত মামলা দিয়ে, তার নামে একটা কথিত মিথ্যা অভিযোগ এনে, দুর্নীতির অভিযোগ এনে তাকে পর্যন্ত ওই মামলায় ফাঁসানোর একটা চক্রান্ত চলতেছে। ঠিক যেভাবে আপনি বললেন যে আমাদের রাষ্ট্রপতিকে ইয়ে করে, মানে অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর একটা চক্রান্ত চলতেছে না, ঠিক তেমনি আমাদের যেই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, তাকে ফাঁসানোর জন্য ব্যাপক গেম চলতেছে। আপনি দেখেন, এই যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানের দুদক কত 24 কোটি টাকা, অথচ ডক্টর ইউনূসের কর বাকি 666 কোটি টাকা। তো 666 কোটি টাকার অনুসন্ধান তুমি বন্ধ করে দিয়ে তুমি 24 কোটি টাকার অনুসন্ধান, তাও কথিত মিথ্যা 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 অনুসন্ধান তুমি করতে পারো আর সত্যটা তুমি ঢেকে রাখতেছো। এটা কোন ধরনের চক্রান্ত আমরা বুঝি না। ঠিক যেভাবে রাষ্ট্রপতিকে অপমান করার একটা চক্রান্ত চলতেছে, ঠিক একইভাবে সাবেক রাষ্ট্রপতিকে অপমান করারও একটা চক্রান্ত চলতেছে। তবে দিন শেষে যার আলটিমেট টার্গেট, কিন্তু আরেকটা জিনিস মজারও হইতে পারে, সেটা কি জানো? আজকে ওসমান হাদিকে গুলি করার মাঝখান দিয়ে এখন আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা এইটা নিয়ে খুব হই হবে একদম। এবং 14 তারিখ, ডিসেম্বরের 14 তারিখ যেহেতু এই তোমার বুদ্ধিজীবী হত্যা দিবস, বুদ্ধিজীবী হত্যা দিবসের আগ পর্যন্ত হয়তো কালকে পরশু ভিতরে আরো 2-1টা ঘটনা চরম ঘটবে, এবং এই ঘটনাগুলোতে মানুষ যখন ব্যস্ত থাকবে তখনই হয়তো ঘোষণা আসবে যে খালেদা জিয়া আর নাই, উনি শহীদ হয়ে গেছেন। তার মানে বিজয়ের মাসকেও ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য শোকের মাস বানানোর চক্রান্ত। হ্যাঁ, 14 তারিখে হয়তো খালেদা জিয়া শহীদ হয়েছেন ঘোষণা দিবে, যাতে মানুষ ওইদিকে নজর না দিয়া এগুলা নিয়ে পড়া থাকে। কারণ মানুষের তো আলোচনা করতে পারে, খালেদা জিয়া তো এই 8 তারিখ, ডিসেম্বরের 8 তারিখেই মারা গেছে, এই 8 তারিখ 28 তারিখ, নভেম্বর 28 তারিখে মারা গেছেন, যেটা ওনাদের দলের সাবেক এমপি বলছেন 28 তারিখে যে উনি মারা গেছেন, যে এখনো আছে। হয়তো এইটাও হইতে পারে যে 14 তারিখে ওনাকে শহীদ ঘোষণা করার পরে যাতে এগুলা নিয়ে কোনো কথাবার্তা না হয়, সেই জন্যই হয়তো আজকে ওসমান হাদিরে দেওয়া হইলো, যে ওসমান হাদিরে দেওয়া হয়েছে, কালকে হয়তো আরেকজনরে দিবে। এইদিকে বিএনপির কিছু লোক যে আগামী 72 ঘন্টার ভিতরে ব্যাপক মাইর খাবে, এটা শিওর থাকতে পারো, এটা একদম লিখিত রাখতে পারো যে অনেকেই মাইর খাবে। বুঝতে পারছি। তার মানে এটা আলটিমেটলি শুধু যে বিএনপি বা আওয়ামী লীগ কেন্দ্রিক, নট লাইক দ্যাট, এটা সার্বভৌমত্ব নিয়েই টান দিছে। হ্যাঁ, পুরো সার্বভৌমত্ব। কারণ আপনি দেখেন একটা জিনিস, বুঝলাম ইয়া খারাপ, আওয়ামী লীগ খারাপ, শেখ হাসিনা খারাপ, চলে গেছে, সাবেক রাষ্ট্রপতি তো রাজনীতি থেকে অবসর নিছে, থ্রেট মনে করতেছে। হ্যাঁ, তারা থ্রেট মনে করতেছে। উনি অসুস্থ একজন লোক, উনি যদি দুর্নীতি করতে, উনি তো দেশ থেকে গেছেন না সিঙ্গাপুর, উনি ট্রিটমেন্ট করতে, উনি ট্রিটমেন্ট করে ফিরেও আসছেন দেশে। ওনার বাড়িটা এ পর্যন্ত 2-2 বার ভাঙছে। ওনার বাড়ি তো দেখছে, একজন রাষ্ট্রপতির বাড়ি এরকম হবে এটা আমি কল্পনাও করিনি। টিনের চালা ঘর, আরে ভাই আমাদের দেশে আমাদের বাড়ি ঘরই ওনার চেয়ে ভালো। হ্যাঁ, সাদামাটা একটা লোক,
তার মানে এখন এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলি দেওয়ার আগে মির্জা আব্বাসকে বলি দেওয়ার একটা চক্রান্ত চলতেছে। হ্যাঁ, মির্জা আব্বাস বলি হয়ে গেছে অলরেডি, উনি গন কেস, মির্জা আব্বাস অলরেডি গন কেস। বুঝতে পারছি। এটার দায় দায়িত্ব মির্জা আব্বাসের উপরে। দেখবা যে এই যে কার্ডটা, এটা তো অলরেডি ফেসবুকে আছে, হাজার হাজার ছেলেপেলেরা শেয়ার করতেছে। গতকালকে যেমন যে ইউনিভার্সিটির শিক্ষকদের ধোলাই করলো, ঠিক যেভাবে অপবাদ দিয়ে শেখ হাসিনাকে মাইনাস করেছে, ঠিক সেভাবে অপবাদ দিয়ে এদেরকে মাইনাস করবে। খালেদা জিয়া তো অসুস্থতার অজুহাত দিয়ে তাকেও হয়তোবা শহীদ ঘোষণা করে দিবে। দেওয়ার পরে বিজয়ের মাসটাকে শোকের মাস বানায়া বিএনপি আর আওয়ামী লীগের ভিতর একটা মানে আনুষ্ঠানিক দ্বন্দ্ব লাগাই দিবে, যে একদিকে আওয়ামী লীগ পালন করবে। নাই বিএনপি আওয়ামী লীগের দ্বন্দ্ব লাগানোর কিছু না, আওয়ামী লীগ তো নাই, নাই, কিন্তু বিএনপির ক্ষতি। বিএনপি না, এখানে আরেকটা পয়েন্ট আছে, এখানে আরেকটা পয়েন্ট আছে। 16ই ডিসেম্বর কি শুধু আওয়ামী লীগ একা পালন করবে? দেশের সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তারা পালন করবে। তো এই মুহূর্তে আইসা যদি এই বিজয়ের মাসকে শোকের মাস বানাইতে পারে ওরা, তাহলে খুব সহজেই বিএনপি কে মুক্তিযুদ্ধ থেকে অনায়াসে সরায় নিয়ে যাওয়া যাবে। কেন? এই তোদের যে লিডার সেই তো মারা গেছে এই মাসে, তোরা আবার কিসের বিজয়ের মাস পালন করবি? তার মানে অটোমেটিক্যালি একটা গোষ্ঠী কিন্তু অফ হয়ে গেল, ওরা করবে না। আচ্ছা, এবার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে এই যে ডিসেম্বর মাসটাকে যে ঐতিহাসিক ভাবে আমরা উদযাপন করি, এটা শুধুমাত্র একমাত্র পালন করবে কে? যদি আওয়ামী লীগ মাঠে থাকে তবে। আদারওয়াইজ যদি আওয়ামী লীগ মাঠে না থাকে, জামাত বিএনপি এরা তো এই যে বিজয় দিবসে প্যারেড গ্রাউন্ডই করে না, কুচকাওয়াজি করে না, এরা মুক্তিযুদ্ধকে স্বীকৃতিই দেয় না, এরা মুক্তিযুদ্ধকে প্রতিনিয়ত ছোট করে। এরা কি আপনি মনে করেন বাংলাদেশের বিজয় দিবসকে উদযাপন করবে এই মাসে? না, মোটেও করবে না। তাহলে আলটিমেটলি আওয়ামী লীগ নাই মানে বাংলাদেশের সার্বভৌমত্বের ইতিহাস, মুক্তিযুদ্ধ পুরোটা একবারে বিদায় করে দিল। ওরা দখল করলো কারা? পাকিস্তানপন্থী আইডিওলজি যারা চর্চা করে তারা। এই যে হাদি মাদি একটা দুইটা এগুলা বলি দিয়া পুরা সার্বভৌমত্ব টান দিবে। হ্যাঁ, ব্যাপারটা এরকম। এটাই ঠিক। এখন এখানে ঘটনা হচ্ছে বিএনপি বুঝে নাই, বা বিএনপি বুঝলো ক্ষমতা যাওয়ার লোভে তারা হই হই করছে। এখন তোমার একটা ছোট্ট গল্প বলি। বলে একটা গর্তে একটা ব্যাঙ আর একটা সাপ ছিল। তো সাপ তো একটু তেরা বেড়া করে হাঁটে, এটা সবাই জানো, আর ব্যাঙ লাফাইয়া হাঁটে। তো একদিন সাপ আইসা বলতেছে, দেখো তুমি আর আমি একসাথে থাকি, তোমার সাথে আমার খুব বন্ধুত্ব, তা না হলে তোমারে এতদিন আমি কামড়াইয়া 2 টুকরো করে ফালাই দিতাম। তো ব্যাঙ বলতে, কেন বন্ধু তুমি আমার এটা বললা? যে না, তুমি এই যে লাফাইয়া লাফাইয়া হাঁটে এটা আমার ভাল লাগে না, ঠিক মতো হাঁটতে পারো না। তো কইলে ঠিক আছে। এর 4-5 দিন পরে ব্যাঙ আইসা করে দেখা, দোস্ত আমরা দুজন দোস্ত মানুষ, বন্ধু মানুষ, তুমি তো আমার হাঁটা নিয়ে খুব তিরস্কার করলা, তো তুমিও যেন তেরা বেঁকা করে হাঁটো, এইটা আমার পছন্দ না। তুমি সোজা হাঁটতে পারো না, আমি তো লাভ দিই সোজা, তুমি তো একবার এদিকে তেরা বেড়া করে হাঁটো। এই দুইজনের দুই কথায় দুজন খুব মনক্ষুণ্ণ, কেউ কারোর সাথে কথা বলে না দীর্ঘ 2 মাস। আচ্ছা, 2 মাস পরে বর্ষাকাল আসলো। তো ব্যাঙ বিল থেকে ওইটা রাস্তা পার হইতেছে, ওই তার গর্তে যাবে। হঠাৎ দেখে যে সাপ রাস্তার মধ্যে একদম লম্বা হয়ে শুয়ে আছে। আচ্ছা, ডাকতেছে, দোস্ত দোস্ত উঠো উঠো, তুমি শুয়ে রয়েছে কেন? দোস্ত উঠো, এই গাড়ি ঘোড়া গেলে তো তুমি মরে যাবে, গাছ চাপাই দিবে। দোস্ত উঠে না, মাথার কাছে দেখেছে দোস্তর মাথা তো কয়েক হাজার টুকরো হয়ে গেছে, চ্যাপ্টা হয়ে গেছে, রক্ত বাইরেতেছে। তো পাশে দাঁড়ায় কইতেছে, আরে দোস্ত সোজা তো হইলা, তবে মরিয়া সোজা হইলা, মানে মারা যাওয়ার পর সোজা হইলা। বিএনপির অবস্থা হচ্ছে ওইরকম, এদিক ওদিক সব খাইতেছে কিন্তু কোনো কিছুই পাইতেছে না। ক্ষমতায় যাওয়ার লোভে তারা দেশ ম্যাচটা কিছুই চাইতেছে না। এখন বিএনপি বুঝবে যে কাহিনীটা কি। এই বিএনপি গত 16 মাস ধরে বাংলাদেশের কোনো আওয়ামী লীগের কোনো ঘর বাড়ি রাখে নাই। ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে ওসমান হাদি মরার সাথে সাথে ঢাকা 8 আসনে জামাতের প্রার্থী সাদিক কায়েম। গেম ঘোষণা হয়ে গেছে। এখন দেখো, ওসমান হাদি তো জামাতের প্রোডাক্ট, ওসমান হাদি জামাতের প্রোডাক্ট, এবি পার্টি সবই জামাতের প্রোডাক্ট। এখন বিএনপি যতগুলা মামলা আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে সব বিএনপি করছে, যত ঘর বাড়ি যা ধ্বংস করছে সব বিএনপি, তৌহিদে জনতার নামে যা করছে তাও বিএনপি, সবই বিএনপি, দখল বেদখল সব বিএনপি করছে। আর জামাত কি করছে? জামাত সব উচ্চ পদগুলো ওরা কুক্ষিগত করছে। হ্যাঁ, চেয়ার দখল করছে। হ্যাঁ, না জামাত ডিসি নিয়োগ ঠিক আছে, বিএনপি ডিসি নিয়োগ সমস্যা নাই, কিন্তু ডিসির পর থেকে পিয়ন পর্যন্ত সব জামাতের।
এসপি বিএনপি দিছে ওকে, এসপির পর থেকে যা আছে সব জামাতের। তো তুমি দেশ চালাইবা কেমনে? একদমই তাই। দুইজন উপদেষ্টা পদত্যাগ করছে, এখন ওনারা ইলেকশন করবে। পৃথিবীর কোন ইতিহাসে আছে যে উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মতন এসে, এই যে এই দুইজন, ওনারা আবার ইলেকশন করে কিভাবে? আসিফ মাহমুদ, সজীব ভুইয়া আর হচ্ছে মাহফুজ, দুইজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। একজনও সম্পদের হিসাব দেয় নাই আজ পর্যন্ত। না, তার আয় কত, ব্যয় কত দেয় নাই, ডাক্তার ইউনূসই দেয় নাই। সেখানে এই দুইজনের কথা কি? কেউ হাঁস খায়, কেউ পুরো বাংলাদেশটারে খায়। দুজনই তো কাজ করছে। এবং এই উপদেষ্টা পরিষদে শুধু এই দুইজন না, এই সমন্বয়কদের মধ্যে প্রায় 70 জন সমন্বয়কের জন্য স্পেশাল বরাদ্দ হয়েছে ওদের অঞ্চলে, যেখানে যেখানে নির্বাচন করবে। তার মধ্যে যে দেখো, এই ফুয়াদ 1500 কোটি টাকার একটা ব্রিজের টেন্ডার করাই নিয়ে গেছে। সেখানে ইট দিবে কে, বালু দিবে কে, সিমেন্ট দিবে কে, এগুলা যাতে অন্য কেউ না দিতে পারে, তার দলের লোকরা দিতে পারে, এগুলা নিয়ে গ্যাঞ্জাম। এগুলা নিয়ে সেখানে এই চোখ শহীদ, নাক শহীদ, দাঁত শহীদের অবস্থা। আচ্ছা, আয়সা লম্বা শহীদ হচ্ছে। হ্যাঁ, শহীদ হচ্ছে, সব শহীদ।